এইচএমডি গ্লোবাল এই ব্র্যান্ডটা অনেকের কাছেই পরিচিত। আর যারা চেনেন না তাদের জন্য বলে রাখি, এইচএমডি গ্লোবাল ব্র্যান্ডটা 2017 সাল থেকে নোকিয়ার মাদার কোম্পানি হিসেবে কাজ করছে। এতদিন মার্কেটে নোকিয়ার ব্র্যান্ডিং এ যে ফোনগুলো আসতো সেই সবগুলাই ছিল এইচএমডি তৈরি করা। তবে তারা এখন আর নোকিয়ার ব্র্যান্ডিং এ কোনো ফোন রিলিজ করবে না। এখন থেকে এইচএমডি গ্লোবাল তারা তাদের নিজস্ব ব্র্যান্ডিং এ ফোন লঞ্চ করবে। সো বলা যায় যে নোকিয়া অফিসিয়ালি তারা এখন আর থাকছে না, মানে এখন থেকে নোকিয়ার ব্র্যান্ডিং এ আমরা আর কোনো ফোন পাবো না। সো আজকের ভিডিওতে আলোচনা করব এই এইচএমডি গ্লোবালের নতুন রিলিজ করা এইচএমডি স্কাইলাইন এই ফোনটাকে নিয়ে। প্রথমেই ডিজাইন দিয়ে শুরু করা যাক। ডিজাইনে নতুনত্ব তেমন কিছু থাকছে না, সেই পুরনো লুমিয়া ফোনের ডিজাইনে কিন্তু তারা এবার তাদের এই ফোনটাকে রিলিজ করেছে। ডিজাইনটা পুরানা হলেও দেখতে কিন্তু খুবই জোস লাগছে। এরকম ডিজাইনের ফোন এখন সচরাচর আমরা দেখতে পাই না। সেই লুমিয়া ফোন যখন মাইক্রোসফট রিলিজ করতো তখন কিন্তু সেই ফোনগুলোর ডিজাইন সবারই পছন্দের তালিকায় ছিল। আর আশা করি এইচএমডির এই ফোনটাও সবার পছন্দের তালিকায় থাকবে। আর এই ফোনটাকে এইচএমডি সেলফ রিপেয়ারেবল হিসেবে লঞ্চ করেছে, মানে এই ফোনটার ডিসপ্লে, ব্যাক কভার, ব্যাটারি এবং চার্জিং পোর্ট যে পার্টস গুলো আছে এগুলা আপনারা চাইলে নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন। সো এই রিপেয়ারেবল ডিজাইনের ফোনগুলা কিন্তু এখন মোটামুটি খুবই পপুলার হচ্ছে। ধীরে ধীরে সামনের দিনগুলোতে হয়তো আমরা বিভিন্ন ব্র্যান্ডের অনেক অনেক ফোন এরকম রিপেয়ারেবল ডিজাইন দিয়ে দেখতে পাবো। আর এই রিপেয়ারেবল ডিজাইনের ফোনগুলা কিন্তু একজন কনজিউমারের জন্য খুবই ভালো একটা দিক হবে। আগে যেমন আমরা ফোনের ব্যাটারি নিজেই চেঞ্জ করতে পারতাম, সেই রকমই কিছুটা ডিজাইন থাকবে। এবং এই ফোনটার থিকনেস রাখা হয়েছে 8.9 মিলিমিটার, সেই সাথে ফোনটার ওজন 209 গ্রাম করা হয়েছে। আর ফোনটার বিল্ড কোয়ালিটিতেও মোটামুটি ভালো কাজ করা হয়েছে। ফোনটাতে অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে, ব্যাক প্যানেলটাও গ্লাসের থাকছে, আর সামনের দিকে গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া আছে। তবে ফোনটাকে যে দামে রিলিজ করা হয়েছে সেই দাম হিসেবে গরিলা গ্লাস 3 খুবই কম হয়ে যায়। এখানে সর্বনিম্ন গরিলা গ্লাস ভিক্টাস ইউজ করা লাগতো, যে হিসেবে ফোনটা দাম রাখা হয়েছে। যাই হোক, ফোনটাতে IP54 এর রেটিং থাকছে। ওয়াটারপ্রুফ না হলেও এটা ওয়াটার রেজিস্ট্যান্ট বলা যায়। তবে ফোনটাকে একটু সাবধানে ইউজ করতে হবে পানি এবং ধুলাবালি থেকে। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের 144 হার্জের একটা পিওলেড ডিসপ্লে। এখানে HDR এর সাপোর্ট থাকছে। ডিসপ্লেটা আউটডোরে সর্বোচ্চ 1000 নিটস এর পিক ব্রাইটনেস দিবে। সো ডিসপ্লেতে কমপ্লেন করার মতো তেমন কোনো জায়গা নেই, মোটামুটি ভালো একটা ডিসপ্লে ইউজ করেছে তারা। ক্যামেরা সেকশনেও তারা মোটামুটি ভালোই কাজ করেছে। পেছন দিকে 3টা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের এবং মেইন ক্যামেরাতে ওআইএসও থাকছে। সেই সাথে 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্স ইউজ করা হয়েছে। আরো একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকছে। আর সামনের দিকে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সর। সো সবকিছু মিলায় ক্যামেরা সেটআপটা ওভারঅল ঠিকঠাকই বলা যায়। আর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2। এটা একটা 4 ন্যানোমিটার চিপসেট। তবে দাম হিসাব করলে এখানে তারা আরেকটু বেটার কিছু দিতে পারতো। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ করা হয়েছে এবং এইচএমডির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এই ফোনটাকে মেজর 2টা অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং সেই সাথে 3 বছরের সিকিউরিটি আপডেটও থাকছে। সো প্রসেসর এবং সফটওয়্যার দুইটা মিলায়ে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এইচএমডি যখন থেকে নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোন রিলিজ করছে তখন থেকে খুব ভালো সফটওয়্যার নিয়ে কাজ করছে এমনটা কিন্তু বলা যায় না, মোটামুটি একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আশা করি এইচএমডি তাদের স্মার্টফোনের ক্ষেত্রে সফটওয়্যার নিয়ে আরো ভালোভাবে কাজ করবে। আর ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4600 mAh এর ব্যাটারি, সেই সাথে 33 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও থাকছে। তবে এখানে 5000 mAh এর ব্যাটারি ইউজ করলে ভালো হতো। ব্যাটারি পারফরমেন্সটাও ভালোই পাওয়া যাবে আশা করা যায়। এছাড়াও ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, ব্লুটুথ 5.2 থাকছে, NFC সাপোর্টও থাকছে। তো এই বিষয়গুলো মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই ফোনটা 2টা কালারে লঞ্চ করা হয়েছে, নিয়ন পিঙ্ক এবং টুইস্টেড ব্ল্যাক। এর মধ্যে তাদের যে আইকনিক কালারটা সেটা হলো নিয়ন পিঙ্ক। এই কালারটা খুবই জোস লাগছে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এখন যদি ফোনটার দাম নিয়ে কথা বলি, ইন্টারন্যাশনাল প্রাইসটাকে কনভার্ট করলে এই ফোনটা বাংলাদেশে মোটামুটি 55 থেকে 60 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে আশা করা যায়। সো একটা 55 থেকে 60 হাজার টাকার ফোন হিসেবে এই ফোনটা যা কিছু অফার করছে সেই হিসাব করলে আহামরি বেশি কিছু কিন্তু পাবেন না। তারপরও তারা যেহেতু এর আগে নোকিয়ার ফোন রিলিজ করতো, তারা নোকিয়ার মাদার কোম্পানি হিসেবে কাজ করেছে, সো আশা করা যায় যে তারা ধীরে ধীরে ভালো করবে। তবে নোকিয়ার ব্র্যান্ডিং এ যখন ফোন রিলিজ করতো তখন মানুষের নোকিয়ার প্রতি একটা আলাদা আবেগ আছে, এই জন্য হয়তো নোকিয়ার ফোন মানুষ কিনতো। কিন্তু যখন তারা নিজেদের ব্র্যান্ডিং এ এইচএমডি নিজস্ব ব্র্যান্ডিং এ ফোন রিলিজ করা শুরু করলো, তারপর থেকে মানুষ আসলে কিভাবে এই ব্র্যান্ডটাকে একসেপ্ট করবে এটা একটা চিন্তার বিষয়। আর তাদের ফোনের দাম হিসেবে তারা যে স্পেক গুলো
যেগুলো অফার করছে এগুলাও কিন্তু দাম হিসেবে খুব একটা জাস্টিফাইড হয় না। ফোনগুলো আসলে কোনোভাবে ভ্যালু ফর মানি হচ্ছে না। এই বিষয়গুলোর দিকে তাদের আসলে খুবই জোরালো ভাবে নজর দেওয়া উচিত, কারণ এখন কম্পিটিশন মার্কেট। শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর জন্য মানুষ কিন্তু হাই প্রাইসে কোনো ফোন কিনবে না, বিশেষ করে এইরকম একটা ব্র্যান্ড। সো যদি আমার পার্সোনাল মতামত দিই তাহলে এই ফোনটাকে খুব একটা রেকমেন্ড করার মতো না। দাম হিসেবে এই ফোনটা এক্সট্রা কোনো কিছু দিচ্ছে এমনটাও না। সো যারা ফোনটা কেনার কথা ভাবছেন তারা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে ভালোভাবে রিভিউ গুলা দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন, কারণ যেই প্রাইস পয়েন্টে এই ফোনটা রিলিজ করা হয়েছে সেই প্রাইস পয়েন্টে এর থেকে ভালো ভালো অনেক অপশন আপনার মার্কেটে অ্যাভেলেবল পাবেন। সো এই ফোনটার বিষয়ে যা কিছু ছিল সবকিছু নিয়ে আলোচনা করা হলো। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।